প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কাজী রাফি। 10 মে 2026 তারিখে আমার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সত্য ঘটনা প্রকাশ করার জন্য আমি সংবাদ সম্মেলন করছি। কিছুদিন পূর্বে কলি আক্তার নামে একটি মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হবার সুবাদে আমি মেয়েটির সাথে বেশ কিছুদিন কথা বলি। কথা বলতে বলতে এক পর্যায়ে বন্ধুত্বপূর্ণ পরিচয় হয়। কলি আক্তার আমার সাথে সম্পর্কে জড়িত ইচ্ছে পোষণ করে, কিন্তু আমি কোনো গভীর সম্পর্কে অথবা প্রেমের সম্পর্কে জড়াইনি। এমত অবস্থায় বহুদিন এই কলি আক্তার নামে মেয়েটি আমার সাথে যোগাযোগ করে এবং আমার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করলেও আমি এখনো তার সাথে ঘনিষ্ঠ হইনি। আমি এই কলি আক্তারের উদ্দেশ্যে খারাপ বুঝে আমার পরিবারকে বিষয়টি জানাই। আমার পরিবার সকল কথা শুনে জানতে পারে যে এই মেয়ের স্বামী ছিল এবং কলি আক্তার একাধিক সম্পর্কে জড়িত। পরে আমার পরিবার কলি আক্তারের সাথে সকল যোগাযোগ বন্ধ করতে বলে এবং আমাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য কথা পাকাপাকি করে। পরবর্তীতে উক্ত মেয়েকে আমি জানিয়ে দেই যে আমি তার সাথে কোনো সম্পর্কে যেতে পারবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু এই কথা শোনার পর উক্ত কলি আক্তার আমাকে জানায় যে সে তার পরিবারের সাথে একটু কথা বলিয়ে দেবে। পরিবারের সাথে কথা বলিয়ে কলি আক্তার আর যোগাযোগ করবে না। ঘটনার দিন গত পরশু সকালে আমি তাকে ঝাউতলা দেখা করে ঘটনা বলার কথা বললে সে আমাকে বলে সবুজের মোড়ে একটি হোটেল তার আত্মীয় স্বজনরা অপেক্ষা করতেছে, তারাও আমার সাথে এই বিষয়ে আলাপ করবে। আমি তখন সরল মনে সবুজবাগ মোড়ে হোটেল সাফারিতে উক্ত মেয়ের সাথে দেখা করতে যাই, কিন্তু হোটেলের রুমের মধ্যে ঢুকতেই কলি আক্তার রুমের দরজা বন্ধ করে দেয় এবং হোটেলের মালিক এরশাদকে ফোন করে লোকজন নিয়ে আসতে বলে। আমি তখন বের হতে চাইলেও বাইরে থেকে হোটেল মালিক এরশাদ দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় লোকজনরা সহায়তায় আমি হোটেল রুম থেকে বের হই। পরে স্থানীয় প্রশাসন এই কলি আক্তার এবং তার পরিবারের কাজ হলো ছেলেদের সাথে কথা বলা, তাদেরকে বিভিন্নভাবে ফাঁসিয়ে অর্থ লুটপাট করে। এক্ষেত্রে বর্তমানে আমি সত্য প্রকাশের উদ্দেশ্যে আমার পরিবারের সাথে আলাপ করে সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীর সেদিনের আসল ঘটনা প্রকাশ করলাম। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত কলি আক্তারের মুখোশ উন্মোচনের জোর দাবি জানাচ্ছি, নয়তো এই মেয়ের এমন অনৈতিক কর্মকাণ্ড চলতেই থাকবে। আচ্ছা, আমরা জানতে পারছি তার সাথে আপনার 2 বছরের সম্পর্ক ছিল। না, এটা মিথ্যা। 2 বছর না, ওর সাথে আমার পরিচয় আইস্টল 2 মাস কি 1 মাস হবে। ছবি দেখা হোটেলের আপনার হোটেল রুমের মধ্যে এবং আগের পিছনে অনেক ছবি আমাদেরকে দেখাইছে। সেটা ও এআই দিয়ে বানাইছে। ওই যে একটা ভিডিও দেখাইছে আপনাদের, সেটাও এআই দিয়ে বানাইছে, আর কিছু না। কি আগে হাজবেন্ড ছিল? যে আগে হাজবেন্ড ছিল, সেই হাজবেন্ডের একটা ভিডিও আমার কাছে আছে। সেই হাজবেন্ড ওরে 3-4 দিন আগে হবে মেবি, ঝাউতলা বসে সেলফি রোড বসে ওরে মারধর করছে। সেই ছেলের নাম সোহাগ। ও আরো একটা ছেলের সাথে ধরা খাইছে তার জন্য। সেই ছেলে ওর সাথে ছিল। আচ্ছা, আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? যে আমি অবশ্যই আইনের কাছে যাবো, আইনের সহায়তা নেব। আমরা জানতে চাই যে উনি মেয়ে দাবি করলো যে আপনার সাথে বেশ কয়েকবার তার শারীরিক সম্পর্ক হয়েছে। না, একবারও হয়নি। এই সেদিন রবিবার আমাকে মানে ফাঁসাইতে এর সাথে রুমে বসে সাফারি। এর সাথে কারা কারা জড়িত থাকতে পারে বলে মনে করেন? এর সাথে ওর মা আছে, ওর ফুফু আছে, তারাই। আর এর সাথে এই হোটেলের যে মালিক, হ্যাঁ হোটেলের যে মালিকের সাথে। জি, তারাই। এটা কি পরিকল্পিতভাবে হয়েছে কিনা? যে এটা পরিকল্পিতভাবে হয়েছে অবশ্যই। এই মেয়ে যে বিয়ে হয়েছে আপনি কতদিন আগে শুনছেন? আমি শুনছি ওই যেদিন ওরা মারছে সেদিন, এই 3-4 দিন আগে। সে এই যে আপনাকে হোটেলে নিয়ে আসলো কেন? এর আপনি কি কারণ মনে করেন ফাঁসাতে চাইছে? আপনাকে কেন ফাঁসানোর কারণ কি? আসলে আমি বাবা মার একমাত্র সন্তান। আমার 4টা বোন, আমি একমাত্র সন্তান। মানে সম্পত্তি সব আমার, তার জন্য ও মানে ফাঁসাইতে চাইছিল, মানে সম্পত্তি নেওয়ার জন্য, আর কিছু না। আমরা একটু তার মায়ের সাথে একটু কথা বলবো। বলেন। আপনি কি এই যে আপনার ছেলের সাথে যে সম্পর্ক, এই বিষয়ে কি আসলে কিছু জানেন কিনা? ওই সেদিনকেই সব জানছি, আর ওই আইসেও কেন এটা এই ঘটনাটা ঘটছিল কেন আসলে মনে করেন যে আসলে ওই যে ওর লগে বিয়ে হইবে। মেয়ে কিরকম কি জানতে পারছিলেন? মেয়ের ব্যাপারে তুমি তো সেটাই দেখছো, রবিবারে দেখছো না তুমি, সেটা তুমি বলতে পারো না। তুমি তো আর দেখো নাই, তার আগে দেখছো সেটাই। তুমি তো রবিবারে দেখছো। আপুর কাছে জানতে চাই যে আসলে এই ঘটনার বিষয়ে আপনি কিছু জানতে চান? আমি কিছু জানি না। আমি আমার ভাইরে বিয়ে করবো, আমার 4 বোনের 1 ভাই।
খুব আদরের, তার জন্য বিবাহ করার পরে তাই নিয়ে এই ফোনটা নিয়ে ফোন দিয়ে তার নিয়ে এই করছে। তারপর আমি নানার সাথে গেলাম, তারপর আমাকে বলতে আমার মামায় একজন বাবুকে আটকাইছে নিয়ে। তারপর আমি গিয়েছি, তারপর এর সাথে অনেক হাত পা ধরছি, এসব দরজা খুলতে চায় না। এর সাথে কি? ওই মালিক। হোটেলের মালিক সে। হোটেলের মালিকের সাফারি হোটেল। হ্যাঁ, সবাই হোটেলের মালিক সে গেছে পর দরজা খুলবে না, তারপর যেমন হাত পা ধরছে। তারপর ধরার পর তারপর দরজাটা খুলছে, খোলার পর ভাইকে তো আনছে, তারপর না পুলিশ আসবে, তারপর খুলবো। ওকে কেন পুলিশ আসে না? তো তাহলে আপনি তো এটা ব্যবসা করতে আছেন, এটার ভিতরে আপনি আছেন কিছু না, এইটা বাজাতে মেয়ে, সেটা সে সবার সামনে বলছে, সেটা বাজাতে মেয়ে। এই বিয়ের আলাপেই আমার ভাইরে ই করছে। আর আমার ভাইয়ের একটু জায়গা জমি আছে শহরের ভিতরে, তার জন্য তাকে খুব ই করতে চায়। মেয়েরা অনেক মেয়েরাই ঘুরতে চায় তাকে। আপনারা আসলে এটা কি চান এখন? আমি চাই আমার ভাইরে বিবাহ করেন আরেকজন। সেটা তো চাই, এই যে ঘটনা ঘটলো, হ্যাঁ, এটা মেয়ের বিচার চাই। মেয়ে কিসের জন্য আমার ভাইকে শুধু বাড়ায়? কি মেয়ের বিচার চান না এর সাথে যারা জড়িত জড়িত আছে তাদেরও, কাদের কাদের আপনাদের? তাদের ওই মালিকের আর তার ফুপু আর মা। আচ্ছা, এই যে রাফি ভাই, আপনি যে হোটেলে গিয়েছিলেন, হোটেল সাফারি কি আপনার কাছ থেকে কোনো ডকুমেন্ট নিয়েছিল কিনা? ডকুমেন্ট দিয়েছিলেন আপনি তাদেরকে? ওখানে তো আপনি না, কোনো ডকুমেন্ট দিইনি, Document নেই। কোনো ডকুমেন্ট নেই নাই। ওখানে যে সেই নেই, রেজিস্ট্রি কোনো কাগজটাকে যেখানে রেজিস্টার করা জি, হয়, জি, জি। সেখানে তো আপনারা স্বামী স্ত্রী লিখেছিলেন কেন? না 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 না, তাহলে সেটা আমি এখানে লিখিনি, মধ্যে কে থাকতে সেটা পারে? আমি লিখিনি, সেটা তারাই লিখছে, তারা সেটা আমি না। কে? তা ওই যে মেয়ে আর মেয়ের মেয়ের মাধ্যমে লেখা হ্যাঁ, হয়েছে। মেয়ের মাধ্যমে লেখা হয়েছে। এবং এখানে কি হোটেলের মালিক জড়িত থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই হোটেলের মালিক ছিল না, তালা মারবে কেন? আপনাকে এটা আপনাদের কাছে প্রশ্ন, তালা মারবে কেন? আচ্ছা, কি হয়েছিল? তালা মারছে কিনা, কেন তালা মারছে? কি পর্যন্ত তালা মারছে? আপনারা বলেন তো আসলে কিভাবে কি হয়েছে আসলে? আমি আপনি রুমে যাওয়ার পর কি হয়েছে? হ্যাঁ, বলেন তো, রুমে যাওয়ার পর রুমে যাওয়ার পর আমাকে আটকাই দিয়েছে, পুরো এরশাদ পুরো আটকাই দিয়েছে আমাকে, ভাই, তালা মেরে দিয়েছে। এই কি কোনো অস্বাভাবিক হ্যাঁ। লক্ষ্য করছেন কি? আমি সিটকানি খুলে আমি বেরোতে চাইছি, কিন্তু আমি পারি নাই। মেয়ে আমাকে ওখানে জড়াই ধরছে, না বাইরেতে পারবা না। আর পিছনে বাইরে থেকে তালা মারছে? হ্যাঁ, বাইরে থেকে তালা মারছিল, আমি মানে অনেক বেরোয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই। ঠিক আছে, ধন্যবাদ। কি চান এখন? হ্যাঁ, এটা পরিকল্পিত ছিল অবশ্যই, এটা সুষ্ঠু বিচার চাই, এটা সুষ্ঠু বিচার চাই। জি, আর না হলে আমার মান সম্মান সব শেষ, না হলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আপনার কিছু প্রশ্ন আছে?